আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল ভিডিওতে আপনাকে স্বাগত। আজকে শিডিউল নিয়ে হাজির হলাম। গতকাল সুরেশ্বর ও ডাউনটাউনের উদ্দেশ্যে কোনো নৌযান ছেড়ে যায়নি, কারণ আবহাওয়া খারাপ, তাছাড়া যাত্রী অনেক কম। গতকাল সারাদিনে বৃষ্টি ছিল। আজকে যাবে কিনা বাট শিওর জানি না। যদি যায় তাহলে সুরেশ্বরের লঞ্চ ছাড়বে রাত 11টায়, ডাউনটাউনের লঞ্চ ছাড়বে রাত 10:30টায়। কারণ গতকাল রাতে ইংলিশের লঞ্চও ছিল না। যাই হোক, আজকে পটুয়াখালীর উদ্দেশ্যে আছে প্রিন্স রায়হান এক। এই লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7টায়। পটুয়াখালী থেকে ছেড়ে আসবে সন্ধ্যা 6টায় এয়ার খান এক। সুন্দরবন 16, পারাবত 11, শুভরাজ 9, এই তিনটির মধ্যে আজকে বরিশাল থেকে আসছে। আজকে অবশ্যই শুভরাজ 9 যাবে না, আগামীকাল যাবে আবার সম্ভবত। গতকাল বরিশালের উদ্দেশ্যে একটি নৌযান গেছে, পারাবত 18। আবহাওয়া খারাপ, তার পাশাপাশি বৃষ্টির জন্য, তার পাশাপাশি দেশের পরিস্থিতি অনেক খারাপ, সেই কারণে সব রুটের যাত্রী সংখ্যা কম। চরমন্দাস রুট টানা 2 দিন যাত্রা বাতিল করছে। অ্যাডভেঞ্চার এক গতকালও এখানে ছিল, গতকাল অবশ্য যায়নি, আজকেও যাবে না। আজকে শুধু 2টি লঞ্চ, পার্বত 11 ও সুন্দরবন 16। যাই হোক, পার্বত 11 প্রথম টিপে আজকে। যেদিন দেখবেন পার্বত 11 তৃতীয় টিপে বা চতুর্থ টিপে, ওদিন গাই ভাড়া কম হবে। কারণ পার্বত 11-তে প্রথম টিপে না থাকলে যাত্রী হয় না, তাছাড়া উঠতেও চায় না অনেকে। যাই হোক, আজ বরিশালের উদ্দেশ্যে আছে প্রথম ট্রিপ পারাবত 11, দ্বিতীয় ট্রিপ আছে সুন্দরবন 16। বরিশাল থেকে কয়টি লঞ্চ ছেড়ে আসবে সঠিক বলা যাচ্ছে না, কারণ বরিশাল ঘাটে সম্ভবত সুরভি 7 আছে, মানামিও আছে, পারাবত 18 আছে। রাত 9টায় ছাড়বে এই লঞ্চগুলো, উভয় দিক থেকেই রাত 9টায় চলাচল করে এই লঞ্চগুলো। ঝালকাঠির উদ্দেশ্যে আছে ফারহান 7। ফারহান 7 ছাড়বে রাত 8:15। ভায়াঘাটগুলো হচ্ছে ঝালকাঠির ফতুল্লা, চাঁদপুর, চরমনাই, দপদপিয়া, নোয়ালসিটি, বরিশাল, ঝালকাঠি। চাঁদপুরের যাত্রী যারা চাঁদপুর থেকে বরিশাল যেতে চান, ঝালকাঠি রুট ব্যবহার করবেন, কারণ বরগুনার লঞ্চ নিয়মিত না। আজকেও বরগুনার লঞ্চ নেই। যে ষোলামূলাদের উদ্দেশ্যে আছে অভিযান 5। লঞ্চটি ছাড়বে রাত 8:45। ষোলামূলাদি থেকে ছেড়ে আসবে মানিক 5 সন্ধ্যা 6:30। শৌলাহিলা থানাঘাট বাসনচরের উদ্দেশ্যে আছে মহারাজ 7। এর আগের টিপু মহারাজ 7 গিয়েছিল। মহারাজ 7 ছাড়বে রাত 9:45। বাসনচর থেকে বিকেল 5টায় ছেড়ে আসবে রাজহংস 8। নন্দীবাজারের উদ্দেশ্যে রাত 8:30 একটি লঞ্চ পাবেন। গতকাল নন্দীবাজারের উদ্দেশ্যে গেছে মর্নিং সান 5। টিপু 14 আছে অনেকদিন পর, বেদুয়ার উদ্দেশ্যে ছেড়ে দেবে আজকে। বরগুনার লঞ্চ নেই। গাজী চাই লঞ্চটিকে দেখাই যাচ্ছেন এখন, পুরোপুরি শুধু নিচতলা বাকি রয়েছে গাজী চাইরের। টিপু 14 ছাড়বে আজকে ভেতরের উদ্দেশ্যে 7:45। ভেতর থেকে ছেড়ে আসবে কর্ণফুলি 12 বিকেল 5টায়। আজকে মনপুর হাতিয়ার উদ্দেশ্যে আছে ফারহান 10। লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টায়। হাতিয়া থেকে সেটা আসবে তাসরিফ 1।
দুপুর 1টায়। চাঁদপুর দুলিয়া নবীনপুর কালাইয়ের উদ্দেশ্যে আছে ইগল 8, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টায়। কালাই থেকে ছেড়ে আসবে বন্ধন 5। আগামীকাল কালাইয়ের উদ্দেশ্যে থাকবে ইগল, আগামীকাল কালাইয়ের উদ্দেশ্যে থাকবে দুলিয়া 1। গাছের খাল বক্সি চরমন্দাজের উদ্দেশ্যে আছে পুবালি 9, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টা 45 মিনিটে। টানা 2 দিন চরমন্দাজের উদ্দেশ্যে কোনো নৌযান যায়নি, আজকে যাবে কিনা শিওর জানি না। চরমন্দাজ থেকে কোনো নৌযান আসবে না, যেহেতু 2 দিন যাত্রা বাতিল করছে। লালমনের উদ্দেশ্যে আছে প্রিন্স সাকিন, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7টা 10 মিনিটে। লালমন থেকে সেটা আসবে শ্রীনগর 7। আগামীকাল মানিক 11 ট্রিপ। দুলিয়া গঙ্গাপুর বোরহানুদ্দিনের উদ্দেশ্যে আছে গাজী সালাউদ্দিন, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7টার দিকে। বোরহানুদ্দিন থেকে সেটা আসবে জামাল 9 ও মানিক 1। বোলাখাইগার উদ্দেশ্যে প্রথম ট্রিপ এমবি বোলা রাত 8টা 30 মিনিট। যদি আজকে ইলিশা লঞ্চ না থাকে এমবি বোলা ইলিশা ঘাট হয়ে তারপর বোলাখাইগার যাবে। দ্বিতীয় ট্রিপ আছে কর্ণফুলি 9, ডাইরেক্ট বোলাখাইঘাট। গোসেরাট ও কেউপাড়ার লঞ্চ নেই, এখনো ঘাট পেলে আসেনি। গোসাইহাট থেকে সেটা আসবে ইয়াদ 0 অ্যান্ড খেউপাড়া থেকে সেটা আসবে ইয়াদ 3। দুপুর 2টায় ইলিশের উদ্দেশ্যে আছে সুরবিহাট, এই লঞ্চটা আবার রাত 10টা 20 মিনিটে সেটা আসবে। গোসাইহাটের উদ্দেশ্যে আজকে অথই 1 যাবে, গ্লেজ আসতেছে। চাঁদপুরের প্রতি ঘন্টায় ঘন্টায় লঞ্চ পাওয়া যায়। কোন টাইমে যেতে চান অবশ্যই কমেন্ট করবেন, আমি বলে দেবো। তো এই ছিল আজকে আমাদের শিডিউল, আবার আগামীকাল শিডিউল নিয়ে হাজির হবো। এখন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।